এরকম আমার জুন মাস অবধি চলেছিল, একদম জানুয়ারি থেকে জুন মাস অবধি উনি ওখানে যতবারই গেছেন ততবারই আমাকে বলেছিলেন যে আমি 15 দিন অন্তর তোমার কাছে আসবো। দিয়ে আমি সেটা তখন রাজি হয়েছিলাম, কারণ আমি দেখলাম যে আমি বাড়ি থেকে বাবার কথা না শুনে কিছুটা রাগ করে অভিমান করেও আমি বাড়ি থেকে ওই আশ্রমে চলে গিয়েছিলাম। আর কিছুটা নিজে ইনকাম করতে পারবো সেই আশাতেই আমি গিয়েছিলাম। হ্যাঁ, আর উনার শরণাপন্ন হয়েছিলাম, আমার জীবনের সবটাই উনার হাতে নির্ভর করছিল তখন। মানে উনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। মানে বলতেই পারি জানুয়ারি থেকে জুন পর্যন্ত মানে 6 মাসে 12 বার মিনিমাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবার ওইভাবে উনি যখনই এসছেন ওনার ইচ্ছা মতন, কোনোদিন সকালে এসছেন আমার রুমে, কোনোদিন উনার দোতলার রুমে আমাকে ডেকেছিলেন, এইভাবে হয়েছে। আবার একবার বেলডাঙ্গাতে সমীর নামে একটা ছেলের বিয়ে দিলেন। হ্যাঁ, এবার আমাকে বললেন যে তুমি এখানে বেলডাঙ্গাতে 4 দিন থেকে যাও, বিয়েতে এসে আনন্দ করো। বেলডাঙ্গার আশ্রমে উনি যে রুমে থাকেন সেখানে আমাকে ডেকে পাঠালেন, তার পাশের রুমে একটা। সেদিন ওখানেও একদিন হয়েছিল আমাদের সম্পর্ক। হ্যাঁ, আপনার কি কোনো রকম মানে নার্সিং হোমে গেছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি বলি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, ওইটার জন্যই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং ওটাই আমার সব থেকে জীবনে দুঃখজনক বিষয়। ওইখান থেকে আমি বড় আঘাত পেয়েছি জীবনে। কারণ মানে জুন মাসে ওখানে দেখা গেল যে আমি প্রেগনেন্ট। দিয়ে হঠাৎ ওইখানেরই একটা হসপিটাল আছে, ওই আশ্রমেরই হসপিটাল, সেখানে আমি প্রথমে টেস্ট করে জানতে পারলাম যে ওখানে আমার পজিটিভ ধরা পড়লো। তখন ওনাকে জানালাম যে আমার এই ব্যাপার ঘটেছে, তাহলে আমি কি করব। উনি তখন ঘাবড়ে গেলেন, বলছেন যে তোমার হাতে পায়ে পড়ি, হ্যাঁ, আমাকে তুমি প্রাণ ভিক্ষা দাও, নালে আমাকে হয় জেল হবে, নয় সুসাইড করতে হবে। আর আমি ওনাকে একটা পরামর্শ দিয়েছিলাম যে দেখুন এসব কিছুই করতে হবে না, হ্যাঁ, আপনি এক কাজ করুন, আমাকে অন্য একটা স্কুলে পাঠিয়ে দেন, সেখানে বলবেন যে সন্তান সম্ভব অবস্থায় এই মেয়ের ডিভোর্স হয়েছে, এরকম একটা কেস চলছে। তাহলে তো উনি যেটা বলতেন সেটাই সেখানকার লোকজন বিশ্বাস করতো। তা আমি ওনাকে সেই পরামর্শ দিয়েছিলাম, কিন্তু উনি মানে কোনো মতেই এই কথা শুনতে চাইলেন না। না, দিয়ে আমি বলছি তারপর পরপর যা হয়েছিল সব বলছি, কারণ আমার জীবনে খুবই দুঃখজনক ঘটনা এটা। মানে আমি না বলে আর পাচ্ছি না, মানে এই জীবনে আমি না বলে এই জিনিসটা আমি শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। কারণ একটা মেয়ের জীবনে এমন দুঃখজনক ঘটনা, বা কারোর জীবনে এরকম না হোক আর কি, আমার সঙ্গে যা হয়েছিল সত্যি